বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার বড় মেয়ের বান্ধবী নাভিহা। তো নাভিয়া আমার বড় মেয়ের বান্ধবী। তো ওদের বাসায় বেড়াতে আসছি। আমরা অবশ্য কোথাও বেড়াতে যাই না, কারো বাসায় আসলে ওইভাবে যাওয়া হয় না। যেটুকু আমরা আনন্দ করি, এই যে স্কুলে সবাই নাস্তা পানি নিয়ে আসে, এটা কারো বাড়ি ওইভাবে যাওয়া হয় না কারো বাসায়। কারণ সবাই জানেন যে আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন, তো ওই অবস্থা আমার কোথাও যাওয়ার ইচ্ছেই ছিল না। অনেকবার দাওয়াত করেছে, আমি কখনোই যাইনি, অনেক দাওয়াত মিস করেছি। তারপরে আবার আমার জন্য অনেকে আবার যায় না, দাওয়াত ভঙ্গ করে, কারণ এক বান্ধবীকে রেখে সবাই যাবে না। তো ওই যে একটা জিনিস এখানে বেগুন বাহার বা বেগুনের রোস্ট টাইপের করেছে ভাবি, এটা একটু আনকমন এবং খুবই মজাদার। বেগুনকে ভেজে রোস্টের মতো করে আবার এতে একটু তেঁতুলের টকও দিয়েছে, তো খুবই ভালো লাগে এই জিনিসটা। আমরা পাবনার মানুষ সবাই খাই কিনা জানি না, আমি কখনো খাইনি, ভাবির কাছে এই আইটেমটা নতুন খেলাম আর খুবই ভালো লাগলো। আর এই যে ভাবির বাসার সবচেয়ে আমার ভালো লাগে যে বারান্দা ঠিক না, এটা জানালার পাশে একটু জায়গা করে দেওয়া, যেখানে ফুল গাছ লাগানো যায়। প্রত্যেকটা রুমে এই সিস্টেম করা, এইটা হলে আমার খুবই প্রিয়, যেহেতু আমার আবার গাছ বুনতে খুব পছন্দ। তো আসলে যে যা চায় তা তো আর পায় না। তো ছোটোখাটো জিনিসের জন্য দুঃখও করি না, কারণ জীবনের যেখানে বড় সম্পদ হারিয়ে গেছে, বড় শখের জিনিস, বড় ভালোবাসার জিনিস সেটাই নাই, আর ছোটোখাটো জিনিসের জন্য দুঃখ করে কি করব। তবে এই ভিডিওটা সবাই না টেনে পুরাটা দেখবেন ভাবি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এত কষ্ট করে, সেটা আপনারা না দেখলে আসলে বৃথাই হয়ে যাবে। আর এখানে আমার ছোটো কন্যা আরিশা, সে আবার মোবাইল টিপাটিপি, এই বাচ্চাদের নেশা মোবাইল টিপাটিপি কাজ। আর এখানে হচ্ছে এটা নাজিহার পড়ার টেবিল। আর এখানেও দেখেন জানালার পাশে সুন্দর ফুল গাছ লাগানোর ব্যবস্থা। এই জিনিসটা আমার অসম্ভব ভালো লেগেছে। আমার যদি ব্যবস্থা থাকতো তা আমিও এরকম করতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ এখন আসলে ভেঙে ওগুলো করতে অনেক টাকা খরচ পড়বে, ওটা সম্ভব না। টাকা পয়সা যেখানে খরচের ব্যাপার, সেখানে তো কবির মুখ বন্ধ, সেখানে তার ওসব বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না। এপাশে ভাবির বেডরুমের দুই পাশে জানালার সঙ্গে এই যে এরকম টব রাখার জন্য জায়গা, এবং এত সুন্দর ফুরফুরে বাতাস আসে এই জানালা দিয়ে, অসম্ভব ভালো লাগে। আমার অবশ্য জানালা দিয়ে অনেক বাতাস আসতো, কিন্তু পাশে যে 10তলাটা হয়েছে, এই 10তলার কারণে আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। আর এটা নাভিহার রুম, এখানেও অনেক সুন্দর ওদের রুমটা, ওদের বাসাটাই আসলে অনেক সুন্দর জিনিস দিয়ে, সুন্দর ফুল দিয়ে সাজানো। ওরাও যেমন ফুলের মতো সুন্দর, ওদের আচার আচরণ সব কিছু ব্যবহার সবই ভালো, তেমনই ওদের ঘর বাড়ি সৌন্দর্য সব কিছুই ওদের খুবই আমাদের পছন্দ। তবে যে বড়লোকের বাড়িতে ঘুরে আসলে একটা বিপদ আছে, মেয়েদেরও মনে খুঁটখুটি উঠে যায় যে আমাদের এইটা নাই সেইটা নাই। তারপরে আমি মনে করি যা আছে কোটি শুকরিয়া, আল্লাহর কাছে বেঁচে আছে এই দুনিয়ায়, এটাই বড় শুকরিয়া। এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক কিছু করেছে ভাবি, এত কিছু রান্না করে যে এটা মানে মাঝে রাগ হয় ভাবির উপর, এত কিছু তার আসলে একবারে খাওয়া সম্ভব হয় না। এরপর আবার সে কী করে, আসার সময় আবার বেঁধে দেয় সবাইকে রাতের খাবার, আবার বক্সে করে আগের থেকে সে ওয়ান টাইম বক্স কিনে রেখেছিল, এবং প্রত্যেকে আমরা 4জন গিয়েছি, 4জনকেই বেঁধে দিয়েছে রাতের খাবার, সমস্ত যা অ্যারেঞ্জমেন্ট করেছে সমস্ত কিছু আবার আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর এখানে এই যে একটা মরিচ গাছটা আমি পরে দেখাবো, মরিচ গাছের একটা ইতিহাস। এখানে আবার আমাদের বৌদি, অর্পিতার মা ভাবি বৌদি, সে আবার সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আর এই যে মরিচ গাছ, এই মরিচ গাছটা খুবই ছোট্ট একটা মরিচ গাছ, আমি ভাবিকে দিয়েছিলাম। সেই গাছটা এত সুন্দর রান্নাঘরে, আসলে ভাবির আমি তো আগেই বলেছি প্রত্যেকটা জানালার পাশে সুন্দর সিস্টেম, তো এই যে রান্নাঘরের পাশে এত সুন্দর জায়গা যে এখানে ভাবি আবার মরিচ গাছটা লাগিয়েছে। আবার প্রচণ্ড পরিমাণে রোদ পায়, কারণ এটা পশ্চিমের দিকে, এবং এত মরিচ ধরেছে অবাক, পুরা আমি ভিডিওতে দেখা যাচ্ছে না, পুরা গাছটা মরিচে ভরা এবং ফুল, অসংখ্য ফুল।
দেখতে আসলে খুবই ভালো লাগছিল। ভাবির রান্নাঘরটাও অনেক সুন্দর, আসলে ভাবির সব কিছুই সুন্দর মাশাআল্লাহ। আর এই দেখেন বিকালের নাস্তা, দুপুরে এত কিছু খাওয়ানোর পর বিকালে পেটে জায়গা কোথায়। তারপরে দেখেন কত আইটেম যে করেছে তার আর শেষ নেই, মানে তার কাজ শুধু রান্না রান্না রান্না, আর সবাইকে খাওয়াবে, আবার পরের দিন আবার স্কুলে বেঁধে নিয়ে খাওয়াবে সবাইকে, একবার দিয়ে দিবে। আবার এই দেখেন এত কিছুর পরে আবার ফুচকা চটপটি কত কিছুর যে অ্যারেঞ্জমেন্ট করেছে তার আর শেষ নেই। তবে বাচ্চারা মহা খুশি। তা আমি আবার এই যে মিষ্টি জিনিসগুলো একটু বেশি পছন্দ করি, আমার মিষ্টি জিনিসগুলোই বেশি পছন্দ। তো মিষ্টি জিনিস আমার যেটা যেটা পছন্দ আমি সেগুলো খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।